নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা ট্রাম্পের, তবুও মিসাইল ছুঁড়ল তেহরান, হতচার। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, আকাশ থাকবে মেঘলা। লন্ডনে প্রয়াত দিলীপ দোষী, শোকের ছায়া ক্রিকেট মহলে। 5 মাসে পরকীয়ায় পলাতক 500 বধূ, সামাজিক উদ্বেগের ছবি বারাসাত পুলিশ জেলায়। পহেলগাঁওয়ের হামলায় পুলিশের দেওয়া স্কেচ আসল জঙ্গিদের নয়। জল ছাড়াই বাংলায় বন্যা, ডিবিসির বিরুদ্ধে অভিযোগপত্র পাঠালো রাজ্য। অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় বোমাতঙ্ক, প্রযুক্তিগতভাবে সহায়তা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে কিছু করার নেই, দাবি কেন্দ্রের। মুখ্যমন্ত্রী বাংলাদেশ হাই কমিশনার বৈঠক। সিন্ধুর জলের জন্য যতদূর প্রয়োজন যাব, ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি বিলাবলের। গোপীবল্লভপুর 1 নম্বর সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল, ইরানের কাতার মার্কিন সেনা ঘাঁটিতে হামলা, বন্ধ করা হলো কাতারের আকাশসীমা। গোপীবল্লভপুর 2 নম্বর, রাতের অন্ধকারে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া বাজারের হাতির হানা, দোকান ভেঙে মুড়ি খেল দলছুট দাঁতাল হাতি। ঝাড়গ্রাম, জিতুসল গ্রামে দোতলা মাটির বাড়ির ছাদ থেকে গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গোপীবল্লভপুর 1 নম্বর, বাড়ির খড়ের গাদা থেকে খড় আনতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো গোপীবল্লভপুরের জানাঘাটি গ্রামের এক পৌর ব্যক্তির। ওয়েস্ট বেঙ্গল, আমেরিকা বিরোধী শক্তি সক্রিয়, ইরানকে পরমাণু সাহায্য করতে পারে কোন কোন দেশ। ঝাড়গ্রাম, কেশিয়াড়ি থানার মতনগর গ্রামে ঋণের বোঝা সামলাতে না পেরে আত্মঘাতী যুবক। নয়াগ্রাম, জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিলির সূচনা কুদমরয়ে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশির হাওয়া নয়াগ্রামে, উপস্থিত পিএসের সভাপতি। জামবনি, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহায়তায় জামবনি ব্লকের উপভোক্তাদের মুরগি বাচ্চা বিতরণ করা হয়। ঝাড়গ্রাম, নবনিযুক্ত ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিকে ঝাড়গ্রাম শহরে সংবর্ধনা প্রদান কর্মসূচি। বিনপুর 2 নম্বর, আগামী দিনের সমাজ আন্দোলনের রূপরেখা তৈরি করতে ভেলাইডিহা অঞ্চলে হলো আদিবাসী কর্মী সমাজের গুরুত্বপূর্ণ আলোচনা সভা। ওয়েস্ট বেঙ্গল, ইরান রাশিয়া বৈঠক, ইরানের পাল্টা হামলা ভয়ে পিছলেন ট্রাম্প। ঝাড়গ্রাম, জগন্নাথপুরে সুবর্ণরেখা নদীতে জলে ডুবে মৃত্যু হলে কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হলো ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে। ঘাড়ের উপর দিয়ে চলে গেল প্রাক্তন সিএমের গাড়ির চাকা, তবুও হাত নাড়িয়ে অভিবাদন নেতার, প্রকাশ্যে মৃত্যুর ভয়ানক ভিডিও। সাঁকরাইল ব্লকের একাধিক গ্রামে প্রবল বৃষ্টির জেরে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির সম্মুখীন মাথায়াত চাষিদের। ট্রেনে ভাড়া বাড়াচ্ছে রেল, যাত্রীদের কত টাকা বেশি দিতে হবে জানুন। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। নয়াদিল্লি, রেল যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। 1 জুলাই 2025 থেকে নতুন ভাড়া কার্যকর করতে চলেছে ভারতীয় রেল। এর ফলে বেশ কিছু টিকিটে বেশি ভাড়া গুনতে হবে সাধারণ যাত্রীদের। তবে স্বস্তির বিষয় হলো, এই ভাড়া বৃদ্ধির পরিমাণ খুব বেশি নয়। রেলওয়ের নতুন ট্যারিফ অনুযায়ী সেকেন্ড ক্লাসে 500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য কোনো ভাড়া বাড়ানো হচ্ছে না। তবে 500 কিলোমিটারের বেশি সফর করলে প্রতি কিলোমিটারে হাফ পয়সা অতিরিক্ত ভাড়া বাড়বে। এছাড়াও মেল এক্সপ্রেস ট্রেনে নন এসি কোচে যাত্রীদের 1 জুলাই থেকে প্রতি কিলোমিটারে 1 পয়সা বেশি দিতে হবে। একইভাবে এসি ক্লাসের টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। অন্যদিকে শহরতলির ট্রেনের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়াও মান্থলি টিকিটের দামেও কোনো বৃদ্ধি ঘটছে না, যা স্বস্তি দেবে লক্ষ লক্ষ দৈনিক যাত্রীদেরকে। পরবর্তী খবরে আসবো। ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা ট্রাম্পের, তবুও মিসাইল ছুঁড়ল তেহরান, হতচার। জেরুজালেম, মধ্যপ্রাচ্যে অশান্তি শেষ হওয়ার পথে। সোমবার মধ্যরাতে তেমনই বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরেও ইরানের মিসাইল হানায় 4 নাগরিকের প্রাণ গিয়েছে বলে দাবি ইসরায়েলের। পাল্টা তেহরানের দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার আগেই ওই স্ট্রাইক লঞ্চ করা হয়েছিল। সোমবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে জানান, 2 দেশই তার কাছে গিয়ে শান্তির কথা বলে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়ে ইরান ও ইসরায়েল 2 দেশই সহমতি জানিয়েছে। আগামী 6 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে। তবে ট্রাম্পের দাবি, আগে ইরান যুদ্ধবিরতি কার্যকর করবে, এর 12 ঘন্টা পর ইসরায়েল বা অনুসরণ করবে। যদিও ট্রাম্পের বার্তা নিয়ে কিছুটা সন্দেহ থাকছে, কারণ মঙ্গলবার ভোরেই ইরান থেকে মিসাইল ধেয়ে এসেছে ইসরায়েলের দিকে, যার জেরে মৃত্যু হয়েছে ইসরায়েলের কমপক্ষে 4 নাগরিকের। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ইসরায়েলের দাবি, মঙ্গলবার ভোর থেকে সকালের মধ্যে কমপক্ষে 5 বার মিসাইল আনা হয়েছে, যার মধ্যে একটি মিসাইল বেরসেবা শহরে আছড়ে পড়ায় ক্ষয়ক্ষতি ও মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ইরানের যুক্তি সমঝোতা হওয়ার আগেই ওই স্ট্রাইকগুলি লঞ্চ করা হয়েছিল। এরপরই সকালে ফের একবার সতর্কবার্তা দিয়ে ট্রাম্প পোস্ট করেন, যুদ্ধবিরতি লাগু রয়েছে, দয়া করে কেউ এটির উল্লঙ্ঘন করবেন না। বিশেষজ্ঞদের বক্তব্য, আশা করা হচ্ছে এরপর মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাত এড়ানো সম্ভব হবে। তবে যুদ্ধ কি থামলো? শীঘ্রই মিলবে উত্তর। আপনারা খবরগুলো শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। খবরে অসুখ, এই ধরনের প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। যুদ্ধের জেরে রপ্তানিতে ধাক্কা, দেশেও তলানিতে চাহিদা, জোড়া ফলায় মুখ থুবড়ে পড়েছে চা শিল্পী। জলপাইগুড়ি, একদিকে ইরান ইসরায়েল যুদ্ধের জেরে রপ্তানিতে ধাক্কা, অন্যদিকে দেশের বাজারেও কমেছে চাহিদা। জোড়া ফলায় কার্যত মুখ থুবড়ে পড়ল ভারতের চা শিল্পী। দেশ জুড়ে নিলামে কমল চায়ের দাম। ডুয়ার্সের সিটিসি চায়ের দাম কমেছে 14%, 7% কমেছে অসম চায়ের দাম। সব মিলিয়ে চলতি মাসে উত্তর ভারতে নিলামের চায়ের দাম কমেছে 13%। উত্তরবঙ্গে কয়েক হাজার ক্ষুদ্র চা বাগান রয়েছে, তাদের কাছ থেকে পাতা কিনে চা তৈরি করে বটলিফ ফ্যাক্টরি।
সেই বটলিপের চায়ের দামে ধস। চলতি মাসে 70 টাকা কেজি দরেও নিলাম হয়েছে বটলিপের চা। উল্লেখ্য বিষয় হলো, প্রতি বছর ভারতে গড়ে 130 কোটি কেজি চা উৎপাদন হয়। এর মধ্যে প্রায় 25 কোটি কেজি চা রপ্তানি হয়। গত বছর ভারত থেকে রেকর্ড 26 কোটি চা রপ্তানি হয়েছিল, যার সিংহভাগ গিয়েছিল রাশিয়া, সংযুক্ত আরব, ইরান, ইরাক ও আমেরিকায়। কিন্তু বর্তমানে যুদ্ধের কারণে ইরানে চা রপ্তানি বন্ধ। পাশাপাশি অন্য দেশেও যুদ্ধে জড়িয়ে যায়। প্রায় 150 কোটি চা রপ্তানি আটকে গিয়েছে। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, একদিকে দেশের বাজারে চায়ের চাহিদা বাড়ছে না, অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে চা রপ্তানি আটকে যাচ্ছে। দুই মিলিয়ে সংকটে দেশের চা শিল্পী। শুধু উত্তরবঙ্গ নয়, অসম চায়ের দামেও ধস নেমেছে। গোটা উত্তর ভারতে মোট যে চা উৎপাদন হয় তার 87% চা হয় অসম ও উত্তরবঙ্গে। ফলে দেশের চা শিল্পের সংকট দেখা দিলে তার বড় প্রভাব পড়বে এখানে। ইরান ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সর্বনাশ নেমে আসবে দেশের চা শিল্পে। কাজের টোপ দিয়ে বিহার থেকে কলকাতায় এনে অপহরণ, গ্রেপ্তার 4 উদ্ধার যুবক। হাওড়া, বিহার থেকে কাজের টোপ দিয়ে কলকাতায় এনে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ। তবে পুলিশি তৎপরতায় রক্ষা পেল যুবক। ঘটনায় গ্রেপ্তার 4 জন। পুলিশ সূত্রে খবর, গত রবিবার বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা অমৃত রাজ সহ মোট 3 জন হাওড়ায় এসে স্টেশনের পাশে একটি হোটেলে ওঠে। এরপর সোমবার চাকরির খোঁজে তারা গড়িয়ায় গিয়ে পূর্ব পরিচিত বিমলেশ কুমার নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে, কিন্তু সেখানেই ফাঁদে পড়েন বিহারের যুবক। অভিযোগ, বিমলেশ ও তার দলবল অমৃতকে আটকে রেখে বাকি 2 যুবককে ছেড়ে দেয়। এরপর পঞ্চসায়র থানা এলাকার একটি হোটেলে গিয়ে বেঁধে রেখে অমৃতসরকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি এরপর তার বাড়িতে ফোন করে 1 লক্ষ টাকা মুক্তিপণও চাওয়া হয়। মুক্তিপণের ফোনের পরেই টনক নড়ে পরিবারের। সোমবার গভীর রাতে অমৃতের পরিবারের তরফে গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে মঙ্গলবার ভোরে ধর্মতলার ওই হোটেলে অভিযান চালায় গোলাবাড়ি থানা। সেখান থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককে। সূত্রের খবর, ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিমলেশ কুমার, মঞ্জুর আলম, জিয়ারুল রহমান শেখ লস্কর ও দীপজয় বন্দ্যোপাধ্যায়কে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে মূল অপহরণকারী বিমলেশ কুমার দিল্লির বাসিন্দা। চতুর্থ অভিযুক্ত দীপজয় বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের গাড়ির অস্থায়ী চালক। 4 জনকেই এদিন হাওড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, আকাশ থাকবে মেঘলা। কলকাতা, মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি ও 27 ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.4 ডিগ্রি বেশি বা প্রায় স্বাভাবিক। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 92% এবং সর্বনিম্ন 75%, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী। গতকাল সকাল 6:30 থেকে আজ সকাল 6:30 পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে 2.5 মিলিমিটার। 23 জুন সকাল 8:30 থেকে হিসাব করলেও একই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হাওয়া অফিসের তথ্য বিশ্লেষণে মনে করা হচ্ছে, একদিকে বৃষ্টি, অন্যদিকে আর্দ্রতা বেশি থাকার কারণে শহরবাসীকে দিনভর ভ্যাপসা গরম ও অস্বস্তি সহ করতে হতে পারে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়ও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে। মুর্শিদাবাদে 4 দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, খুনেরও অনুমান পুলিশের, গ্রেপ্তার 2। বহরমপুর, নিখোঁজ ব্যবসায়ীর খোঁজে তল্লাশিতে পুলিশ। গত বৃহস্পতিবার থেকে খোঁজ নেই মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর পশ্চিম পাড়ার ওই যুবকের। ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ যুবকের নাম রহিদুল ইসলাম ওরফে মিঠুন। সে পেশায় মুরগির মাংস বিক্রেতা। পুলিশের তরফে জানানো হয়েছে, নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে ভরতপুর থানায় ডায়েরি করা হয়। এরপর সোমবার রাতে পুলিশ ওই যুবকের 2 প্রতিবেশী যুবককে আটক করে পরে তাদের গ্রেপ্তারও করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিখোঁজ যুবককে খুন করা হয়েছে। পুলিশ ধৃতদের কান্দি মহকুমা আদালতে পাঠাচ্ছে। এরপর আদালতে পুলিশ রিমান্ডে নিয়ে দেহ উদ্ধারের চেষ্টা চালাবে বলে জানা গিয়েছে। জামাইয়ের হাতে খুন হলো শাশুড়ি, বহরমপুরে চাঞ্চল্য। বহরমপুর, মুর্শিদাবাদে জামাইয়ের হাতে খুন হলো শাশুড়ি। সোমবার রাতে সদর শহর বহরমপুরে এই কাণ্ড ঘটেছে। মৃতের নাম মনোয়ারা বিবি, বয়স প্রায় 50। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বাড়ি বহরমপুরের গজধর পাড়ায়। গতকাল রাতে প্রথমে জামাইয়ের সঙ্গে শাশুড়ির বচসা বাঁধে। এরপর আগের চোটে জামাই শাশুড়ি মনোয়ারা বিবিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। তবে ঘটনার পর থেকেই সে পলাতক। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য দেহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জামাইয়েরও খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পহেলগাঁওয়ের হামলায় পুলিশের দেওয়া স্কেচ আসল জঙ্গিদের নয়। নয়াদিল্লি, পহেলগাঁওয়ের নারকীয় হামলার পর কেটে গিয়েছে 2 মাসের বেশি, কিন্তু ঘাত করা বেমালুম উধাও। তাদের ধরতে পারেনি প্রশাসন। বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে মোদী সরকার। এনআইএ তদন্তে শুধু জানা গিয়েছে ওই জঙ্গি হামলায় জড়িত 3 জনই পাকিস্তানি। কোনো স্থানীয় ওই হামলায় জড়িত ছিল না।
সম্প্রতি এই ঘটনার তদন্তে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে পারভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ জোথার নামে পহেলগাঁওয়ের দুজন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পরই চাঞ্চল্য ছড়িয়েছে এবং ধোঁয়াশা, কারণ হামলার পরই জম্মু কাশ্মীর পুলিশ জঙ্গিদের স্কেচ প্রকাশ করেছিল। সেখানে ছিল স্থানীয় এক জঙ্গির নাম, কিন্তু ওই স্কেচের সঙ্গে হামলাকারীদের মিল নেই বলে এনআইএ সূত্রে দাবি করা হয়েছে। ফলে ঘাতকদের পরিচয় নিয়ে ধোঁয়াশা বাড়ছে। এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস। ওই তথ্যকে হাতিয়ার করে ঘটনার তদন্তে কেন্দ্রের গাফিলতির অভিযোগও সরব হয়েছে তারা। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দুদিন পর জম্মু ও কাশ্মীর পুলিশ জড়িত জঙ্গিদের স্কেচ প্রকাশ করে। এদের মধ্যে একজন ছিল স্থানীয় আদিল হোসেন ঠোকর, অন্য দুজন পাক নাগরিক হাসিম মুসা এবং আলী ভাই ওরফে তালোহা। যদিও প্রতিবেদনে এনআইএর সূত্র উল্লেখ করে বলা হয়েছে, ওই স্কেচের কেউ পহেলগাঁও হামলা যুক্ত ছিল না। এনআইএর এক মুখপাত্র জানিয়েছেন, জেরার সময় হামলায় জড়িত জঙ্গিদের পরিচয় জানিয়েছে পারভেজ ও বাসির। পহেলগাঁওয়ের ঘাতকরা সবাই পাকিস্তানি ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সদস্য। সংবাদ মাধ্যমে ওই প্রতিবেদন অনুসারে পহেলগাঁও কাণ্ডে সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি সুলেমান শাহ 2024 সালে জো মোড়ে সুড়ঙ্গ নির্মাণের কাজে নিযুক্তদের উপর হামলায় যুক্ত ছিল। গত বছরের 4 ডিসেম্বর তার সাগরেদ জুনেইদ রামজন ভাট পুলিশের অপারেশনে নিহত হয়। তার কাছ থেকে বাজেয়াপ্তপণে পাওয়া ছবির ভিত্তিতে ওই স্কেচ তৈরি করা হয়েছিল পারভেজ ও বশিরকে। গ্রেপ্তারের পর তাদের জুনেইদের ফোন থেকে প্রাপ্ত অন্য সব ছবি দেখায় এনআইএ। ওই ছবি দেখে পহেলগাঁওয়ের জঙ্গিদের পরিচয় জানিয়েছে ধৃতরা। একাধিক প্রত্যক্ষদর্শীও ওই জঙ্গিদের চিহ্নিত করেছেন। পারভেজ ও বশিরকে জম্মুর আদালতে তোলা হলে ইতিমধ্যেই তাদের 5 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু উত্তাপ বেড়েছে এখানেই, কারণ এই প্রতিবেদন তুলে ধরে কংগ্রেস মোদী সরকারের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছে। তাদের প্রশ্ন, আগে যে স্কেচ প্রকাশ করা হয়েছিল তা কি শুধু মুখ রক্ষার কথা ভেবে? সঠিকভাবে কেন ওই স্কেচ প্রকাশ করা হলো না? তাহলে কি পুলিশকে চাপ দেওয়া হয়েছিল? জম্মু কাশ্মীর পুলিশ তো সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তাহলে এর দায় কেন্দ্র কেন নেবে না? এর সঙ্গেই কংগ্রেস জানতে চেয়েছে, তাহলে পহেলগাঁওয়ের ঘাতক কারা? তারা এখন কোথায়? 2 মাস পরেও কেন তাদের ধরা গেল না? নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।